হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। সবাইকে ভালোবাসা জানাই। আমিও আশা করি আপনারা ভগবানের কৃপায় ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এখানে একটা সাদা সিম্পল রেসিপি আপনাদের সামনে শেয়ার করছি। এখানে ফুলকপি আর আলু আর সয়াবিন দিয়ে একটা সুন্দর সহজ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আমি মনে করি আমার এটা হচ্ছে সেকেন্ড ভিডিও, যেহেতু আমি ক্যামেরার সামনে আসতে বা ক্যামেরার ভয়েসটা একটু যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও, যেহেতু আমি ভয়েসটা ভালো করে দিতে পারিনি। যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করো। এখানে আমি আলু আর ফুলকপিটা কেটে নিয়েছি, তারপরে আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, তারপর কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে তেল দেওয়া হয়েছে। তেল দিয়ে তার উপরে একটা চিনি দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু গরম হওয়ার পর, গরম হয়ে গেলে যখন গরম হয়ে যাবে তখন আমি একটা তেজপাতা কেটে ফেলে দেব। এরপর কি করব, এখানে চিনিটা আমরা দিই এই ফার্স্টে তেলের উপর দেওয়া হয়, কেননা তরকারির কালারটা ভালো হওয়ার জন্য। এরপর পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা দেওয়ার পর, যেহেতু এখানে আমার ছেলেটা মোবাইল ধরছিল, পেঁয়াজটা যখন দিয়েছি তেলটা একটু ছিটকে পড়েছে, মোবাইলটা ভিডিওটা একটু এপটে হয়ে গেছে। তারপরে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট আর পেঁয়াজ ভালো করে মিশিয়ে দিলাম। ভালো করে মিশানো হয়ে গেলে এখানে আমি একটু টমেটো সস ইউজ করলাম। একদম সাদা সিম্পল রেসিপি, আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। এখানে হলুদ গুঁড়া দিয়েছি, জিরা গুঁড়া দিয়েছি, আর একটু লঙ্কা গুঁড়া দিয়েছি। আর এখানে একটা মশলা ইউজ করছি, যেটা হচ্ছে এই যে মিঠা কাঠ, এলাচ, লবঙ্গ আর সব দিয়ে তৈরি মশলাটা সাদা তরকারিতে ফেলা। যেহেতু আমার কাছে টমেটো ছিল না, সেই জন্য একটু টমেটো সস আমি ফেলে দিয়েছিলাম তরকারিতে। তারপর একটু জল ঢেলে দিলাম। জল ঢেলে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা একটু কষানো হওয়ার পর এখানে ফুলকপি, আলু আর সয়াবিন বড়ি একসঙ্গে ফেলে দিলাম। দিয়ে আমি যেহেতু আমার টাইমটা খুব অল্প ছিল, সেই জন্য আর সয়াবিন বড়ি, আলু আর ফুলকপি ভাজিনি, একসঙ্গে কষিয়ে নিলাম। ভালো করে কষাতে হবে, 5-7 মিনিট ধরে আমি কষিয়ে নিলাম। কষানোর পর যখন কষানো হয়ে গেল, তারপর আমি কী করলাম, জল ঢেলে দিলাম। জল ঢালার পর আর 5 মিনিট রেখেই আমরা নামিয়ে নেব। এই তরকারিটা রেখে নামিয়ে নেব। এরপর এখানে আমি এই আসন পাতিয়ে দিলাম। ছেলেরা খাবে বলে পুরো অস্থির হয়ে গেল নি। সেই জন্য রুটি আর ফুলকপি, গরম গরম ফুলকপি, আলু, সয়াবিন দিয়ে তরকারি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।